আর ওই যে ওটা দেখুন, ওই যে নাক ডুবিয়ে দিয়ে খাই আমার নিজের খাওয়ায়। হ্যাঁ, এটা ওই যে 5টি উপাদান রয়েছে। সেটি হলো, 5টি উপাদানের মধ্যে রইলো বাদাম ভাঙ্গা, বাদামের খোসা, রাইস ব্রান, ভুট্টা, চিটাগুড়। এই 5টি উপাদানে মূলত এই খাদ্যটা নিয়ে আসি পঞ্চগড় জেলা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার নিজের খামারের ভিডিও নিয়ে চলে আসলাম, যে আমি গরুকে আসলে মূলত কি খাদ্য খেলিয়ে মোটা তাজা করি, কি খাদ্য খিলাই, এমনকি কতদিন গরু লালন পালন করি। আজকে আমি সেই বিষয়ে কথা বলবো। চলুন যাই, দেখে আসি আসলো আমি গরুকে কি খাদ্য খিলাই। আমি নিয়ে আসি পঞ্চগড় জেলা থেকে। আমার বাসা হলো নীলফামারী জেলা, ডিমলা থানা। তা আমি এই 20 টাকা কেজি মিক্সার খাদ্য দেই মূলত আমার এই যে কয়েকটা গরু আছে, সেই গরুগুলাকে খাদ্য দেই, এমনকি মোটা তাজা করি। আমি কোনটা গরু কতদিন ধরে কিনছি সেই তথ্য আপনাদের দিব। তবে তার আগে খাদ্যগুলো কেমন খায় সেই বিষয়ে আপনাদের দেখাবো। চলুন দেখি আসলে খাদ্যগুলো কিরকম খায়। শুধু আমি বললেই তো হবে না যে আমি 20 টাকা কেজি মিক্সার খাদ্য খাওয়াই। আপনারাও দেখুন যে এই খাদ্যগুলো গরু কেমন খায়। প্রিয় দর্শক, এই যে দেখুন আমি এই খাদ্যগুলো দিতেছি গরুকে, কেমন খায় আসলে শুধু গল্প করলেই তো হবে না যে আমি আসলে 20 টাকা কেজি মিক্সার খাদ্য খাওয়াই। আসলে কেমন খায় সেটাও আপনাদের দেখতে হবে। ওরা প্রচুর পাউডারের মতো, বিধায় আমাকে করে দিতে হয়, একটু পানি দিয়ে গুলে দিতে হয়, যেহেতু পাউডার প্রকৃতির। দেখুন, প্রচুর এই যে পাউডার পাউডার দিয়ে ভরে যায় আসলে এই খাদ্যটা, পাউডারের মতো তো এই কারণে। দেখুন এই যে দেখুন আসলে এই খাদ্যগুলো কিভাবে খাচ্ছে। এই যে এটা কিন্তু শেষ করছে। আর ওই যে দেখুন, ওই যে কেমন নাক ডুবিয়ে দিয়ে খায়। এই খাদ্যগুলো পুরো প্রচুর পরিমাণ খায়। নাক ডুবিয়ে দিয়ে তারপরে খাদ্যগুলো খায়। এই যে দেখুন, এই যে দেখুন দর্শক, এটাও শেষ। ওই দেখুন এই যে যে এটাও এটাও শেষ, শেষ পর্যায়ে। এই যে দেখুন ওই যে দেখুন কিভাবে কিভাবে নাক ডুবিয়ে দিয়ে আসলো খাদ্যগুলো খাইতেছে। দেখুন দর্শক, এখন আপনাদের দেখাবো আসলো কোন গরুটা কত দিয়ে কেনা, কতদিন আগে কেনা, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমি যে যে খাদ্যটা দিয়ে আসলো খামার পরিচালনা করি, এই এই গরুটা 2.5-3 মাস হয়েছে কেনার। এটা কিনছিলাম হলো 56,000 টাকা দিয়ে। এই গরুটা আমবাড়ি হাট থেকে কেনা। দেখুন কত সুন্দর গ্রোথ আসছে এই খাদ্যটা খেয়ে। এই গরুটা 56,000 টাকা দিয়ে কেনা। তারপর এর পাশে আরেকটা গরু আছে, এই যে দেখুন, এই যে এই গরুটা, এটা হলো কেনা হলো 34,000 টাকা দিয়ে। এই যে এটাও কিনছিলাম হলো ডাঙ্গার হাট থেকে, 34,000 টাকা দিয়ে কিনছি। এটা হলো 2-2.5 মাস হয়েছে গরুটা কেনার। 34,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। তা গরুগুলো আসলে খায় প্রচুর পরিমাণ, স্বাস্থ্য অল্প দিনেই হয়ে গেছে গরুগুলার। এই যে দেখুন, এই যে এটা হলো আমার সেই 34,000 টাকা দেওয়ার গরুটা। এই দেখুন, আর এই আরেকটা গরু, এই যে দেখুন দর্শক, এটা 43,000 টাকা দিয়ে কিনছিলাম। এটা কিনছি 2 মাস হয়েছে। 2 মাস আগে 43,000 টাকা দিয়ে কিনছি। এটাও আমবাড়ি হাট থেকে কিনছি 43,000 টাকা দিয়ে। প্রিয় দর্শক, এই যে দেখুন আরেকটি গরু, এটা 4 দিন হয়ে আনছি। 4 দিন আগে মূলত এই গরুটা কিনছি। আমি মোটা তাজাকরণের জন্য গরুগুলো কিনি। আমি কিন্তু এই শুকনো গরুই কিনি। এই গরুটা কিনছি হলো আহ এটা
এই গরুটা কিনছি হলো আমবাড়ি হাট থেকে। এটা ৩০,০০০ টাকা দিয়ে কিনছি। তবে এ টু জেড তথ্য আপনাদের দিব। আমার খামারের নিয়মিত ভিডিও দিব আপনাদের যে আসলে গরুগুলো কেমন পরিবর্তন হয়। আহ সে বিষয়ে আপনাদের দেখাবো। দেখুন এই যে খাদ্য কিন্তু শেষ। ওই যে দেখুন ওই যে খাদ্য কিন্তু শেষ। খাদ্য ওই যে দেখুন ওই যে খাদ্য আসলে খেয়ে শেষ করছে। আর এই যে এই গরুটা এটাও খালি হাড়। এই যে দেখুন এই গরুটা কিনছি হলো ৫৫,০০০ টাকা দিয়ে। এটা কিনছি হলো বড়খাতা বাজার থেকে ৫৫,০০০ টাকা দিয়ে গরু কিনছি। এটা আমার খামারের আনছি হইলো আজকে ১০ দিনের মতো। তারও শুকনো ছিল। তা মানে একটু হইতেছে ১০ দিনের মতো হয়ে আছে। এই যে দেখুন দর্শক, এই যে আরেকটি গরু। এটি হলো মূলত আমার বাড়ির গায়ের বাছুর, গাভীর বাছুর। এ হইলো ওই যে এই গাভীটার বাছুর এটা। তো এই গাভীর বাছুর। এই গাভীটা আমি কিনছিলাম ৭০,০০০ টাকা দিয়ে। এটা ৭০,০০০ টাকা দিয়ে কিনছি। ১ বছর হইছে। এটা ১.৫ মাসের, তখন প্রেগনেন্ট ছিল যখন কিনছি। এই যে সেই এই গাভীর বাছুর হইলো এই যেটা। এটা এটার বয়স হইলো মোটামুটি হারে ৯.৫-১০ মাসের মতো হইছে এটার বয়স। দেখুন দর্শক কিভাবে এই যে আসলে হ্যাঁ, কিভাবে খেয়ে উঠলো। এই যে দেখুন।